দুপুর বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেছে আর মাখনকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। মাখন এখন যাবে বেরু বেরু করতে 7 দিনের জন্য। মাখনও যাবে, মাখনের বাবা মাও যাবে, মাখনের দিদিও যাবে, ঠিক আছে? তো চলো মাখন কার বাড়িতে এখন বেরু বেরু করতে যায় সেটাই এখন দেখার বিষয়। এই দেখো মাখনের ব্যাগ গুছিয়ে নিয়েছি 7 দিনের জন্য, আর এখানে আমাদেরও ব্যাগ গোছাতে হবে। জামা কাপড় সমস্ত কিছু ছড়ানো আছে, ব্যাগ গোছাবো, ঠিক আছে? তো তোমাদের পরে বলছি কোথায় যাব না যাব সমস্ত কিছু। তো চলো মিষ্টি কিনবো, মিষ্টি কিনে মাখনকে পাঠিয়ে দিই ঘুরতে, ঠিক আছে? চলো মাখন রেডি তো, চলো। তো এই যে বন্ধুরা মাখনকে নিয়ে নিয়েছি, চলো মাখন বেরু বেরু। তবে তো সিংহাসনটা নেবো কিনা সেটাই ভাবছি, মেয়ে বলছে নিয়ে নাও, তো সিংহাসন নেবো না, থাক, সিংহাসন লাগবে না। বাবান ঘরে কিন্তু গেট বন্ধ কর, চলো মাখনকে দিয়ে আসি। মেয়ের জেদ, তুমি মাখনকে হচ্ছে সিংহাসনে বসিয়ে নিয়ে যাও। ও রাতে শোবে কি করে? ওর গায়ের চাদর নাও, আমি চাদর নিয়েছিলাম না, বলছে ওর গায়ে চাদর নাও, ও রাতে শোবে কোথায়? ওর সিংহাসন নিয়ে নাও, বালিশ নিয়ে নাও, চাদর নিয়ে নাও। এই চল বাবা, ঠিক আছে, চলো এভাবেই দিয়ে আসি। তো এই যে মাখন চলে এসছে ঘুরতে 7 দিনের জন্য পিয়াদের বাড়িতে, ঠিক আছে? এই যে আমার ছেলেকে দেখে রাখবা, ঠিক আছে? মনে থাকে যেন, হ্যাঁ থাকো। এবার আমি ব্যাগ গোছাই গিয়ে। ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও বিন্দাস আছি, তার কারণ আমরা ঘুরতে যাচ্ছি। সকাল থেকে ভিডিও স্টার্ট করতে পারিনি, প্রচণ্ডই ব্যস্ত ছিলাম। তো আমরা কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমার প্রচণ্ড এই বুকের এই মাঝখানটা এতটাই ব্যথা, চাপ ধরে ব্যথা হয়ে আছে, মানে আমি শ্বাস নিতে পারছি না, শ্বাস ছাড়তে পারছি না, নিচু হতে পারছি না, প্রচণ্ড পরিমাণে লাগছে। আমি জানি না কেন, এটা অ্যাসিডিটির ব্যথা না কিসের ব্যথা আমি ঠিক বুঝতে পারছি না। তো যাই হোক, ব্যথা সাইডে রেখে এখন ঘুরতে যাওয়ার আনন্দ মনের মধ্যে। তো এই যে জামা কাপড় এগুলো কিন্তু নেবো না, মানে কি বলতো, জাস্ট এই ট্রলিটা আমার মোটামুটি গোছানো হয়েছে। আমরা তো বাড়িতে গেছিলাম বন্ধুরা, বাড়িতে থেকে এসছি, কিচ্ছু গোছাতে পারিনি, কিছু গোছানো হয়েছিল। বাড়ি থেকে এসছি সেদিন, তার পরের দিনই আমি আমার হাজব্যান্ড আর মেয়েরটা কিছুটা গুছিয়ে ফেলেছি, এখনও কিছু কিছু ঢোকানো বাকি আছে। এটার মধ্যে আমারটা ঢোকাবো, আমার কিচ্ছু গোছানো হয়নি, এখনও এই জিনিসগুলো ঢুকবে, আরও খুচকাচ অনেক কিছু ঢুকবে। তো কেনাকাটা শপিং বলতে সব কিছু অনলাইনে করা হয়েছে, মানে যাওয়ার সময় পাইনি। আমি হাঁপাচ্ছি, বুকটায় ব্যথা করছে। তো কেনাকাটা বলতে আমি অনলাইনে বেশি করা হয়েছে, মেয়ের বেশি কেনা হয়েছে অনলাইন থেকে, ঠিক আছে? হাজব্যান্ডের খুব কম, আমারও কম, মেয়ের বেশি। সেগুলো আর তোমার সাথে শেয়ার করতে পারিনি, কারণ এতই ব্যস্ততার মধ্যে ছিলাম। বাড়ি গেলাম, বাড়ি থেকে আসলাম, এটা ওটা সমস্ত কিছু নিয়ে আর সেই ভিডিও করা হয়নি, আমি তোমার সাথে শেয়ারও করতে পারছি না। তো যখন পড়বো তখন তোমরা অবশ্যই বুঝে নেবে যে এগুলোই আন্দামানের। ও তোমাদের বলেই দিলাম, তো চলো বলেই দিই যে আমরা আন্দামান ঘুরতে যাচ্ছি। তো শুনেছি নাকি আন্দামান ভীষণ সুন্দর একটা জায়গা, যেমন ধরো মানুষের একটা স্বপ্ন থাকে, ভূস্বর্গ যেমন বলে কাশ্মীরকে, সেটা দেখা হয়ে গেছে। যদিও কি বলবো, একবার দেখে কাশ্মীর শখ মেটে না, আবার কবে যেতে পারবো জানি না, আরেকবার যাওয়ার ইচ্ছে আছে। তো এটা হচ্ছে দ্বিতীয় ভূস্বর্গ, মানে ওটা পাহাড় বরফ আর এটা হচ্ছে জল আর জল আন্দামানে। তো আমরা আন্দামান যাচ্ছি, আমরা যাচ্ছি, রুমিদি যাচ্ছে আর আকাশ যাচ্ছে, আরও এক্সট্রা ফ্যামিলি যাচ্ছে, তাই চিনি না, ওই একসাথে টিকিট কাটা হয়েছে, এরকম একটা ব্যাপার। তো তোমার সাথে সমস্ত কিছু শেয়ার করবো। এখনও পর্যন্ত পার্লারে যাইনি, আজকে মাথায় শ্যাম্পুর দিলাম। পার্লারে যাব, পার্লারে দেখি কতটা ব্যাগপত্র কি গোছাতে পারি, তারপর রাতের দিকে পার্লারে যাবো। মাম্মাই একটুখানি ফোন দেখে ঘুমিয়ে পড়ে না মাম্মা, দেখেছো মেয়ে কিন্তু ঘুম পাচ্ছিল, ও ঘুমাচ্ছে না। ফোন দেখলে ঘুমটা নষ্ট হয়ে যাবে, ফোনটা দেখবে না মাম্মা, ঘুমাও, রাতে কিন্তু ঘুম হবে না, রাতে ঘুম হবে না কিন্তু। তো আমাদের আজকে রাতে একটুও ঘুম হবে না বন্ধুরা, কারণ আজকে 3টের সময় আমরা বেরোবো, 3:30 নাগাদ, কারণ 5টা 10-এ আমাদের ফ্লাইট। আমরা 3টে 3:30 নাগাদ বেরোবো, তার ওইটুকু সময় কি ঘুমাবো আমি জানি না। তো চলো বন্ধুরা গোছাতে শুরু করি। সংসারে অনেক 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 কাজকর্ম থাকে, সেগুলো সব গোছাতেই দেরি হয়ে গেছে, এই জন্য বেলা হয়ে গেছে স্নান করতে। আমি হাঁপাচ্ছি রীতিমতো, কথা বলতে পারছি না, জানি না কেন আমার বুকটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে। আর আমার মুখের অবস্থা দেখেছো, আমার চোখ যেন দিন দিন চায়না ম্যান হয়ে যাচ্ছে। আমি চোখ আস্তে আস্তে ছোটো, এমনিতে আমার চোখ ছোটো, যেন আরও ছোটো হয়ে যাচ্ছে। তো বেশি বকবক করবো না, আমার কাছে এখন 5 মিনিটের অনেক দাম, অনেক দাম 5 মিনিটের। 5 মিনিট তোমার সাথে কথা বলতে গেলে 5 মিনিটে আমার মনে হয় যেন 2-3টে জামা কাপড় ভাঁজ করা হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো বন্ধুরা গুছিয়ে টুছিয়ে তারপর না তোমার সাথে শেয়ার করছি, কেমন? দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে রাখলাম, এবার জিনিস জায়গায় গুছিয়ে রাখতে হবে। তার আগে আমি হচ্ছে ট্রলিটা গুছিয়ে নেব, ঠিক আছে? এই ট্রলিটা বের করে হাজব্যান্ডের কিছু ঢোকানো বাকি আছে, আমরা এই ট্রলিটা নেব, এই ট্রলিটা নেব, আর এই পিঠে এই ব্যাগটা নেব, কারণ এই ব্যাগটা সবসময় ক্যারি করার জন্য নেব, বুঝতে পেরেছো? যখন এখানে ওখানে ঘুরতে যাব তখন এর মধ্যে টুকটাক এক্সট্রা জিনিসপত্রগুলো ক্যারি করব, কারণ সবসময় তো আর ট্রলি নিয়ে যাওয়া যায় না, তাই না?
তো ব্যাস এ কটাই। আমরা অনলাইন থেকে এই ট্রলি লক করার জন্য, এই লকটা তো ঠিক আছে, যেহেতু এই ট্রলিটা নতুন ইউজ করা হয়নি, ফার্স্ট টাইম ইউজ হবে, একবার বেথ হয়ে গেছিলাম তখন ইউজ করেছিলাম, তো এটার লকটা ঠিক আছে, কিন্তু আমাদের যে আরেকটা ট্রলি আছে ওটার লকটা নষ্ট হয়ে গেছে, যার জন্য তো এই দুটো লক অনলাইন থেকে আমার হাজব্যান্ড অর্ডার দিয়েছে, বেশ ভালো এসছে, বেশ ইউনিক স্টাইলিশ, দেখতে সুন্দর না বলো তো, বেশ সুন্দর, তো দুটো ট্রলিতে হয়ে যাবে। চলো 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 আগে দেখি এইটা পুরোটা একটা 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 করে কমপ্লিট করি, দুটো একবারে হবে না, আগে এইটা তো হাফ গোছানো আছে, এটা হাফ গোছানো আছে, বাদ বাকিটা করে ফেলি, করে এটা সাইড করে রেখে দিই, পরে আমারটা করবো। এই বাবা সব এদিক ওদিক করে ইয়ে হয়ে যাচ্ছে তো, তো এই সাইডটা রেখেছি হচ্ছে আমার হাজব্যান্ডের, সব এদিকে চলে এসছে, দেখো সব পড়ে গেছে, সব ভগবান সব এদিকে পড়ে গেছে, এদিকে আমার হাজব্যান্ডে কিছুই দেখতে পাচ্ছ না তোমরা। চলো এভাবে গুছিয়ে রাখি আপাতত। প্যাকেট নিতে হবে, কিছু প্যাকেট ট্যাকেট নিতে হবে, হাজব্যান্ডের স্যান্ডো গেঞ্জি, আর একটা গেঞ্জি, এগুলো সব নিতে হবে, সানগ্লাস, দেখি এটা কার, এটা আমার হাজব্যান্ডের সানগ্লাস, যার যার জিনিস তার তার সাইডেই থাকবে, যেন ঘেটে ঘ না হয়, বুঝেছো তো। পারফিউমটা সাইড ব্যাগেই রাখি, তাই না বলো, এটা টলিতে ঢোকাবো না, পারফিউমটা সাইড ব্যাগেই থাক। কি নেবো ওটাই তো, এই একটা সানগ্লাস, দুটো করে সানগ্লাস নেওয়া হচ্ছে, আমি 3টে নিয়েছি, আমার মেয়ের দুটো, হাজব্যান্ডের দুটো, তো একটা টলের ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, আর একটা এই সাইড ব্যাগে রাখবো, কারণ নেমেই তো ওখানে গরম, এই জন্য যাতে হাতের কাছে পাওয়া যায়, এর জন্য সাইড ব্যাগে রাখবো 3টে চশমা, সেগুলো বাইরেই আছে, এগুলো বাইরেই থাকবে, 3জনের 3টে, কিন্তু এখানে যেন আর কী কী ঢোকাবো আমার ঠিক এখন মনে পড়ছে না, আর জন্য কী কী নেবো এর ভেতরে। বেডশিট নিয়েছি একটা, ভাবছি বেডশিট কি দুটো নেবো না কি করবো বুঝতে পারছি না। ট্রলি লাগেজ হচ্ছে 15 কেজি লাস্ট, মানে ফ্লাইটে, তো আমাদের মনে হয় 10 কেজিও হয়নি, তবুও দুটো ট্রলি নিচ্ছি, কেন বলো তো, দুটো ট্রলি না নিলে এই গ্যাদারিং ভালো লাগে না, তো আমাদের জুতো যাবে, আমাদের এক্সট্রা জিনিসপত্র, পেপার টেপার অনেক কিছু নিতে হবে, কাগজপত্র, সেগুলো এক সাইড করে দেবো, মানে আমার ট্রলির এক সাইডটা আমার জামা কাপড় থাকবে, আর এক সাইডে জুতো থাকবে, মানে জুতোর জন্য আর এক্সট্রা ব্যাগ করবো না। ঠিক আছে বন্ধুরা, চলো হাজব্যান্ডেরটা গুছিয়ে নিই, আমি যেন আর কী কী ভরবো আমার ঠিক মনে পড়ছে না, কী কী ভরবো, তো মেয়েরটা দেখাই তোমাদের দ্বারা। এই বাবা মেয়েরটাও ঘেটে ঘ হয়ে গেছে, আমি একটা এক্সট্রা ব্যাগ নিয়েছি, এই ব্যাগটা আমাকে পিয়া গিফট করেছিল, এই দেখো এখানে মেয়ের চশমা, আমার চশমাও ঢুকিয়ে দিয়েছে, আমার চশমাটা আমার কাছেই যাবে না, ও মেয়ের কাছে দেবো না। এই টিস্যুগুলো কী করবো সেটাই ভাবছি, টিস্যু একটা টিস্যু ট্রলিতে ঢুকিয়ে দিই, আর একটা টিস্যু হাতের কাছে রাখবো, ঠিক আছে, একটা সব ফাঁকাই যাচ্ছে, আর একটা বেডশিট নিয়েই নি বলো বন্ধুরা, কারণ গরম থাকবে, এসি চালালেও তোমার ইয়ে হবে, গায়ে একটা চাদর দরকার, একটা তো বেডে পাততে হবে, আর একটা গায়ে চাদর দরকার, আর একটা বেডশিট নিয়েই নি, কেন চলো একটা টলি গুছিয়ে, তারপর টলিটা গোছানো কমপ্লিট, এবার আমার টলিটা গোছাচ্ছি, এখানে জুতোগুলো আছে, এখানে পেপার, তারপর যাবতীয় সমস্ত কিছু যেগুলো দরকার, পেপার টেপার, টিস্যু, এগুলো সব ঢুকিয়ে দেবো এখানে, আর প্লাস্টিকে ভরে অবশ্যই, আর এখানে দুটো নাইটি নিয়েছি, কারণ ওখানে যেহেতু গরম, নাইটির মতো আরাম কিছু হয় না, রাতে ঘুমানোর থেকে শুরু করে হোটেলে থাকার থেকে নাইটিটাই হচ্ছে বেস্ট, তো আমি দুটো নাইটি নিয়েছি, আর এই আমার এই ওয়ান পিসটা হচ্ছে ঘাট, মানে যেখানে গলাটা, এখানে গলাটা পড়ে, তো গলার যে ভেতরে একটা কাপড় ফোল্ড করে তো সেলাই করা থাকে, ওই কাপড়টা হচ্ছে এই যে এরকম হচ্ছে ওঠানো, ঠিক আছে, ওটা যখনই আমি পরি তখনই ওপর দিকে উঠে থাকে, তো এটাকে হচ্ছে কিছুটা ব্যবস্থা করতে হবে আমার, মানে এরমভাবে এখানে কিছু একটু সেলাই করতে হবে, তাহলে জিনিসটা কমফোর্টেবল হবে পরার সময়। মেয়ে ওখানে ঘুমাচ্ছে, আমি এখন হচ্ছে ঠাকুরের বাসন, ঠাকুরের জামা কাপড়গুলো ধুয়ে ফেলি, তাহলে আমার এই ঠাকুরের দিক থেকে কাজটা কমপ্লিট হয়ে যাবে, সন্ধ্যে দেবো একটু পরে ব্যাস হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, এটা হচ্ছে আমার লাগেজ গোছানো হলো, এবার ওটা আটকে দেবো, এর ভেতরে জুতো টুতো আছে, কিছু সমস্ত জিনিসপত্র ঢুকিয়ে নিয়েছি, ওইগুলো হচ্ছে আমরা পরে যাব, আর এটা হচ্ছে মেয়ে সবসময় ক্যারি করবে, মেয়ের ব্যাগে কী কী আছে তোমরা দেখতে চাও, মেয়ে কেমন গুছিয়েছে একটু দেখিয়ে দে মামা, একটু দেখিয়ে দে, দেখা কী কী নিয়েছিস, আন্দামানের জন্য মেয়ে ব্যাগ গুছিয়ে নিয়েছে, দেখো বন্ধুরা, সব কটা ফেলে দিবি, না নেই, দেখিয়ে দে, ড্রয়িং কপি নিয়েছে, উনো একটা গেম নিয়েছে, কালার পেন্সিল, ইরেজার, শার্পনার, তারপর আচ্ছা তুমি বলবে বলো, কালার পেন্সিল, স্যানিটাইজার,
আর এখানে হচ্ছে অনেক যন্ত্রপাতি আছে। দেখাও। একটা ক্যানভাস আছে, আমি একটা সুন্দর জিনিস আনবো। ক্যানভাস, এখানে ইয়ারবাডস, এটা হচ্ছে পেন, এটা হচ্ছে একটা তুলি, তো গ্লু আছে এখানে, আর হাতে যেটা বানিয়েছিলাম ওই গেমটা, শার্পনার, ইরেজার, পেন্সিল, আর এইটার মধ্যে আমি একটা কালার করব খুব সুন্দর। এইটা দিয়ে একটা সুন্দর বিচে আমি একটা ড্রয়িং বানাবো। সানগ্লাস কোথায়? তো সানগ্লাস তোর ব্যাগে রাখ, ধর। হ্যাঁ, একটা সানগ্লাস নিচ্ছি। সানগ্লাস তোর ব্যাগে রাখবে, হ্যাঙ্কি নিবি তাই তো? হ্যাঙ্কিটা নেবো, এইটার জন্য তো তুলি দরকার, এই ফেব্রিকটার জন্য। এই জন্য আমি নেব। তো এই হচ্ছে মেয়ের সবসময় হাতের কাছে, ওর মানে যন্ত্রপাতি, টাইম পাস করা যেটা বলে, ঠিক আছে? সারাক্ষণ ফোন ফোন না দেখে এগুলো নিচ্ছে, ওর মতো সময় কাটাবে। সেফটি পিন কি করছে না? থাক 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 থাক, থারে থাক না। সোনার সেফটি পিন। ওরে বাবারে। তো বন্ধুরা যাই হোক, এগুলো পড়ে যাবে। এখন লাগেজ মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এই দেখো আমাদের লাগেজ গোছানো কমপ্লিট আন্দামান যাওয়ার জন্য। আপাতত পুরোপুরি সব গোছানো হয়ে গেছে, যদি কিছু মনে পড়ে তখন আবার ঢুকিয়ে নেবো। তো কমপ্লিট। আর এরই মধ্যে কিন্তু আমি পার্লারও গেছিলাম, পার্লারে গিয়ে আইব্রো করে এসেছি, ঠিক আছে বন্ধুরা? তো এখন আলু ভাজা করব, আলু ভাজা দিয়ে ভাত খাবো। এখন বাজে রাত 9টা, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আজকে শুয়ে পড়বো, ঘুম তো হবেই না। চলো বন্ধুরা। আজকে তো আমি ঘুমাবো না। না ঘুমাবো না, একটু ঘুমাবে, নাহলে ভালো লাগবে না। আর এগুলো টুকিটাকি যেগুলো আছে, আচ্ছা ঠিক আছে, এগুলো টুকিটাকি যেগুলো আছে এগুলো আমার সাইড ব্যাগে, আর একটা পিট ব্যাগ হবে, সেগুলোতে হবে। তো বন্ধুরা এখানে তো আলু পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি, আলু পেঁয়াজ ভাজা দিয়ে ভাত খাবো। বেগুন ভাজা আছে, সাথে মাছও আছে। তো এই ভাজাটা হচ্ছে হোক। আর এদিকে আমি সংসারের টুকিটাকি জিনিস যেগুলো রাখা সেগুলো রাখছি, যেগুলো বাদ সেগুলো কাচরা করছি। আর ওখানে দেখো লাগেজ মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে। এই যে এই ফ্যানটা চার্জে বসিয়ে রেখেছিলাম, এই ফ্যানটা নেব। টুকটাক জিনিসপত্রগুলো আছে ওগুলো থাক, এগুলো তো পড়ে যাব। আর এখানে দেখো 2টো ট্রলি হয়ে গেছে গোছানো, এগুলো বাইরে বের করে দিয়েছি, মানে ডাইনিং রুমে রেখে দিয়েছি। মেয়ে ওখানে ফোন দেখছে, বাবান ব্যাগটা ঠিকঠাক করে নাও। আর এখানে দেখো বন্ধুরা ফ্রিজে কতগুলো আদা ছিল, ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যাবে, যেহেতু এখন শীতকাল তো এরকম বাইরে বের করে ঝুড়ির মধ্যে রেখে দিলাম, তাও ঠিকঠাক থাকবে। আর বিকেলবেলায় গাছগুলো, ঘরের গাছগুলো বাইরে বের করে সুন্দর জল চেঞ্জ করেছি, বেশি করে জল টল দিয়ে দিয়েছি। তো এগুলো বাইরেই থাকবে 7 দিনের জন্য, ঠিক আছে? তো তোমাদের সাথে তো আন্দামান যাওয়ার প্রিপারেশন যতটা পারলাম ততটা শেয়ার করলাম। এখন আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে যতটা তাড়াতাড়ি সম্ভব ততটা তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করব। যদিও ঘুম হবে না, আমার একদমই ঘুম হবে না। ফোনের চার্জ নিতে হবে, ফোনের সমস্ত কিছু, আমার ঘড়ি টড়ি সমস্ত কিছু চার্জ দিয়ে রেখেছিলাম, সেগুলো কমপ্লিট হয়ে গেছে। ইয়ারফোনটাও চার্জ পুরো 100% হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া করে বাসনগুলো ঠিকঠাক মতো জায়গায় রেখে যেতে হবে, তা না হলে এখানে রাখলে, মানে যাই হোক এখানে আমি রাখবো না, ঠিকঠাক করে রেখে যাব। রান্না হলে গ্যাস ট্যাসগুলো মুছে টুছে সব ঠিকঠাক করতে হবে। আর মেয়ের ব্যাগে মেয়ে কী কী নিয়েছে, ওর ইম্পর্টেন্স জিনিসগুলো, সেগুলো তোমার সাথে শেয়ার করলাম। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট। আর ভিডিও করব না এখন, এখন শুধু মানে যেটুকু মাথা এখন কী বলো তো, এখন চিন্তা করবো যে কী কী বাকি আছে সেটা নেবো, কারণ ভিডিও করতে থাকলে কী বলো তো সেটা হবে না। এখন ঠান্ডা মাথায় চিন্তা করবো আর কী কী বাকি আছে, কী কী নিতে হবে না নিতে হবে, একটু একটু রিল্যাক্স করবো, ভিডিওগুলো এডিট করতে হবে, ঠিক আছে? টাটা বাই, গুড নাইট।